নমস্কার বন্ধুরা, আনন্দ কথায় সবাইকে স্বাগত। আজ বলবো দুই আশ্চর্য বীজ নিয়ে কথা। অনেকেই হয়তো জানেন, যারা জানেন না তাদের খুব উপকার হবে আশা করছি। ভিডিও স্কিপ না করে দেখুন আজ এই দুই বন্ধু বীজের গল্প। এই হলো ফ্ল্যাক্স সিডস বা তিসির বীজ। পুষ্টিতে ভরপুর, এতে আঁশ বা ফাইবার কন্টেন্ট প্রচুর থাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্টস। আর এর বন্ধু বন্ধু হচ্ছে চিয়া সিডস। এই দেখুন, এই যে ফ্ল্যাক্স সিডস আর এর বন্ধু চিয়া সিডস একই রকম, ছোট্ট দানা, দুটোরই একটুখানি মানে আলাদা, কিন্তু দুটোর মধ্যে একই রকমের গুণাগুণ। দুটোই রিচ ইন ফাইবার কন্টেন্ট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্টস এ ভরপুর। চিয়া মধ্য আমেরিকার লোকাল, স্যালভিয়া হিসপ্যানিকা নামে পরিচিত। এই দুটো উপকার কি? যেমন ফ্ল্যাক্স সিডস ডাইজেস্টিভ হেলথ, হার্ট, হাড়, চোখ, এমনকি চামড়াও ভালো রাখে। যাদের ড্রাই আইজের সমস্যা তারা নিশ্চয়ই ফ্ল্যাক্স সিডস খাবেন। আর সুপারফুডস চিয়া সিডস তো প্রায় 12 গুণ পর্যন্ত জল শোষণ করতে পারে, তার ফলে চিয়া সিডস খেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকে। আর এটা ওয়েট লসে খুব সাহায্য করে, জল শোষণ করে এটা জেল ফর্ম করে যায়, তাই হজম হতে সময় লাগে আর ব্লাড সুগার নিয়ন্ত্রণে সহায়তা করে। তবে আজ বলবো এই দুই আশ্চর্য বীজ কিভাবে চুলের জন্য কাজ করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, মিনারেলস সমৃদ্ধ এই দুই বীজ চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, নতুন চুল গজাতে, চুল শক্ত করতে, চুল ঘন করতে, অকালপক্কতা দূর করতে সাহায্য করে। চুল ভাঙে না এবং দুমুখ চুলও দেখা যায় না। মাথার ত্বককে নরম ও মসৃণ রাখে, ফলে খুশকি হয় না। বলাই বাহুল্য, চুল পড়ে না, চুল চকচকে ও সুন্দর হয়, আর যে কোনো পলিউশন থেকেও রক্ষা পায়। চুলের পরিচর্যার জন্য কিভাবে ব্যবহার করা যেতে পারে? খুব সহজ। ফ্ল্যাক্স সিডস তেল লাগাতে পারেন, বা ফ্ল্যাক্স সিডস আর চিয়া সিডস এর জেল মাস্ক বানিয়ে মাথায় লাগানো যেতে পারে। ভেজানো চিয়া সিডস বা ফ্ল্যাক্স সিডস দই বা অ্যালোভেরার সাথে মিশিয়ে 30 মিনিট রেখে শ্যাম্পু করে নিতেই পারেন আপনারা, যেরকম পছন্দ হবে। সব থেকে ভালো ফল দেয় এই দুটো যদি আমরা খেতে পারি। আচ্ছা, খেতে কেমন লাগে এই দুই বীজ? চিয়া সিডস খেতে কোনো অসুবিধা নেই, যেমন ভিজিয়ে রেখে খাবেন। যেমন ব্রেকফাস্টে ওটস এর সাথে খেতে পারেন, রায়তা, দই, যে কোনো শরবত। যেমন ধরুন আজকে আপনাদের যেরকম দেখাই, এই যে এই শরবতটার সাথে একটুখানি ভেজানো আছে, সামান্য একটুখানি, আমি এটার সাথে যদি মিশিয়ে দিই, কিচ্ছু না, একটুও বোঝা যাবে না। জাস্ট এটা মিশিয়ে, এটার সাথে জাস্ট মিলিয়ে নিয়ে যদি আপনি একটুখানি মিশিয়ে খান, সাথে আপনি এটা দরকার হলে আইস কিউবস এর সাথে এটা মিশিয়ে জাস্ট এটা নিয়ে খেয়ে নিলে পরে একটু মানে বোঝাও যায় না, মানে এর নিজস্ব তো কোনো স্বাদ নেই, আরামসে আপনি খেয়ে নিতে পারেন। স্মুদি, স্যালাড, তারপরে সাবুদানার পায়েসে ব্যবহার করা যেতে পারে, যা আপনার ইচ্ছে। আবার ফ্ল্যাক্স সিডস একটু মাইল্ড নাটি টেস্টের হয়, যার কারণে প্রথমবার খেলে পরে গুঁড়ো করে 1 থেকে 2 চামচের বেশি না খাওয়াই ভালো, সেটা হজম করতে অসুবিধা হবে। গুঁড়ো করে খাওয়াটাই বেটার। রোজকার আটা বা পরোটার ডো থাকলে তাতে বানাবার, ডোসা যারা খান তারা ডোসা ব্যাটারের সাথে মিশিয়ে নিতে পারেন। ড্রাই রোস্ট করে বিকেলে চায়ের সাথে এমনি এমনি খান, যেরকম বাদাম খায় সেরকম খেতে পারেন ড্রাই রোস্ট করে। তাছাড়া মাফিন, বরফি, লাড্ডু, যে কোনো মিল্ক শেক, তার সাথে স্মুদিতে মিশিয়ে খান। এই আশ্চর্য যে এই ভালো এটা, যেমন আজকে দেখুন এইটা জাস্ট বিকেলে চায়ের সাথে, এটা সিম্পল একটা চিড়ে ভাজা বাদাম দিয়ে চিড়ে ভাজা, আর এইটা হচ্ছে জাস্ট রোস্টেড চিয়া সিডস। এটা এর সাথে মিলিয়ে নিলে পরে, জাস্ট মিলিয়ে নিলে, এটা আপনার
কাজ হয়ে যাবে, কিছু করতে হবে না, সিম্পল। মিলিয়ে নিলে পরে এটা খাওয়া হয়ে যাবে, মানে ফ্ল্যাক্স সিডসটা এর সাথে আপনি আরাম করে খেয়ে নিলেন, কিছু বোঝা যায় না, সিম্পল। মানে ফ্ল্যাক্স সিডস আর চিয়া সিডস এর খাবার ব্যাপারটাও খুব একটা কোনো ডিফিকাল্ট নয়। তাই মানে যেরকম ইচ্ছা সেরকম খেতেই পারেন, কিন্তু খুব সিম্পল ভাবে আমি দেখালাম আপনাদেরকে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, যেন আপনাদের কমেন্টস পেলে পরে আমার খুব ভালো লাগে। তাই আপনারা কে কিভাবে খান, এটা কিভাবে পছন্দ করেন আমাকে জানাবেন, তাহলে আমিও একবার ট্রাই করব আপনাদের মতন, দেখবো। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।